বাঙালি জাতি হিসেবে অধৈর্য, এটা বারবার প্রমাণিত হয়েছে। সুতরাং এই বাঙালিদের জন্য ভালো করার দায়িত্ব নিলে অবশ্যই বাঙালিদের ধৈর্য সম্পর্কে ধারণা থাকতে হবে, নাহলে অনেক সমস্যায় পড়তে হবে। কারণ আমরা বাঙালি খুব সহজেই সব কিছু ভুলে যাই। আজকে যাকে মাথায় তুলি, কালকে নিচে নামাইতে আমাদের সময় লাগে না। এজন্যই বলি যে সংস্কারের পূর্বে বাজার সিন্ডিকেটটা দূর করেন, ওষুধ সিন্ডিকেটটা দূর করেন। সংস্কার তো হবেই, রাষ্ট্র গঠনের জন্যে সংস্কারের অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু সবার প্রথমে প্রয়োজন মানুষের খাদ্যের, মানুষের চিকিৎসার। এই জিনিসগুলোর দিকে আগে নজর দিন। একটা জিনিস যদি বলি, দেখেন, মানুষের মৌলিক চাহিদা 25টা না করে 5টা কেন করা হলো? কারণ 25টা না করে এই 5টা করলেও মানুষ তার জীবনটাকে পরিচালিত করতে পারবে। আরও একটা বিষয়, 5টা মৌলিক চাহিদার মধ্যে কেন খাদ্যকে সবার প্রথমে দেওয়া হলো? এর কারণ মানুষ বস্ত্র ছাড়াও খাদ্য খেয়ে জীবিত থাকতে পারবে, কিন্তু খাদ্য ছাড়া বস্ত্র পরিধান করে জীবিত থাকতে পারবে না। এইরকমভাবেই বস্ত্রকে দেওয়া হয়েছে 2 নম্বরে, বাসস্থানকে দেওয়া হয়েছে 3 নম্বরে। কারণ বস্ত্র ছাড়া বাসস্থানে থাকলে শুধু বাসস্থানেই থাকতে হবে, বাসার বাইরে বের হওয়া যাবে না, যেটাও এক ধরনের সমস্যা। এভাবেই সিরিয়াল বাই সিরিয়াল ভাবে করা হয়েছে 5টা মৌলিক চাহিদা। তো খাদ্যকে সবার আগে দেওয়ার কারণই হচ্ছে এইটা, যে খাদ্যর প্রয়োজনটা বেশি। তো এই জন্যে দেশ সংস্কারের জন্যে অবশ্যই সময়ের প্রয়োজন আছে, বাট মানুষ কি চায় সেই দিকে আগে নজর রাখতে হবে। আপনাকে মানুষের খাদ্যের চাহিদা পূরণ করতে হবে। আজ মানুষ বাজারে গেলে শান্তিমতো খাবার কিনতে পারে না, অস্বস্তিতে ভোগে, কিন্তু কাউকে বলতে পারে না। এই যে আমরা স্বাধীন স্বাধীন করছি, এইটাও হয়তো মানুষ ভুলে যাবে। এই জন্যে ডানে বামে এদিকে ওদিকে না তাকিয়ে যেটা আমাদের সাধারণ মানুষের মূল দরকার, সেই দিকে নজর দেন। রাষ্ট্র গঠনের জন্য অবশ্যই সংস্কার প্রয়োজন আছে। সংস্কার সারা জীবন হতে থাকবে, কিন্তু দেশের মানুষই যদি না থাকে, না খেতে পেয়ে যদি মারা যায়, সংস্কার দিয়ে কী হবে? এই জন্য সংস্কার করবেন অবশ্যই, কিন্তু বাজার সিন্ডিকেটটা আগে দূর করেন, ওষুধ সিন্ডিকেট দূর করেন, চিকিৎসা সিন্ডিকেটগুলো দূর করেন। অবশ্যই রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষের উন্নতি হবে।